চলো দেখো আমরা যাচ্ছি এখন ওশিয়ানিয়া বিচ। গাইস কি গরম, গাইস আমরা গাইস কি গরম। নাম কি? মিষ্টি। হ্যাঁ তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিটকিট অ্যাডভেঞ্চার গ্রুপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে আমরা ওশিয়ানিয়া অলরেডি এসে গেছি। আর হ্যাঁ, আমাদের ফার্স্ট ব্লগ যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই দেখে নিতে পারো। আমাদের কিটকিট অ্যাডভেঞ্চার গ্রুপে ছাড়া আছে। ওটা হচ্ছে আমাদের দীঘার ফার্স্ট ব্লগ, আর এটা হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড ব্লগ। তো চলো ব্লগটা শুরু করি। দেখতেই পেলে এখানে আমরা অলরেডি ঢুকে গেছি, মানে ওশিয়ানিয়াতে অলরেডি চলে এসেছি। এখানে সব দাদাভাইরা যাচ্ছে হেঁটে হেঁটে। তো চলো ওশিয়ানিয়ায় যাই, দেন দেখি কত মজা করতে পারি এখানে। আগের ব্লগটা তো দেখেইছো, দীঘা যাওয়ার ব্লগটা কত মজা করেছি, আর এটা তো খুব মজা হয়েছে। তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ওই দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সমুদ্র। তো খুব ভাল লাগছিল সমুদ্রটাকে দেখে, অনেক দিন পর যেহেতু সমুদ্রে আমাদের যাওয়া। তো এখানে দেখো কত সুন্দর ঢেউ দিচ্ছিল। আমাদের তো মনে হচ্ছিলো এখানেই স্নান করতে লেগে যায়। তো ফার্স্টে তো স্নান করলে হয় না, তো জানোই ওশিয়ানিয়া যাওয়া মানে ফটো তুলবো না, এটা কোনো দিন হতে পারে? তো এই দেখো এখানে ফটো সেশন অলরেডি শুরু হয়ে গেছে সবারই। এ বলছে আমার ফটো তুলে দে, ও বলছে আমার ফটো তুলে দে। এ কি বলবো, নাজেহাল করে দিচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ কতগুলো বসার জায়গা আছে, যেখানে হচ্ছে তোমাদের লাল জল টাল জল এসব পাওয়া যায় আর কি। তো বুঝতেই পারছো লাল জল মানে কি, আমি আর বলবো না, তোমরা ধরে নিতে পারছো অলরেডি। তো ওখানে বাইরে থেকে আনলে হয় না, ওখানেই বসে খেতে হয়। তো লাল জলের সাথে অনেক কিছু সি ফুড পাওয়া যায়। তো এই যেটা আমরা ওইদিকে একদমই যাইনি। তারপর দেখো এখানে আমাদের রিলস ভিডিও শ্যুট করা হচ্ছিল। তোমরা চাইলে লুসা চক্রবর্তী অ্যান্ড এনবি বনি ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে তোমরা দেখে নিতে পারো, যেখানে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পেয়ে যাবে। তো অলরেডি আমরা হোটেলে চলে আসি। দেন হোটেলে আসার পর এখানে অনেক খাওয়া দাওয়া করে নিই। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা টেনে একটা ঘুম দিই সন্ধে পর্যন্ত। দেন আমরা সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমরা যাই সি বিচে। তো সি বিচে যাওয়ার পর আমরা অনেক কিছুই দেখতে পাই, অনেক কাপেলদেরকে দেখতে পাই, যেটা দেখে আমাদের একদমই মন খারাপ হয়ে গেছিলো। কারণ আমরা সবাই গিয়েছিলাম ভাই বোনেরা, তোমরা আগের ব্লগে অলরেডি দেখেই নিয়েছো। তো এখানে দেখো দিভা আর আমি মস্তি করছিলাম, আর আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে দেখ কত সুন্দর সুন্দর সবাই কাপেলরা ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের কিছু নেই, আমাদের এই চাঁদই ভরসা। তো দেখো চাঁদটা কত সুন্দর লাগছিল, সমুদ্রের জলে পড়েছে, কি খুব সুন্দর লাগছিল দেখতে। তো ওটার দিকেই অনেকক্ষণ ধরে ক্যামেরাটা ধরেছিলাম, মনটা জাস্ট মানে কি বলবো ভরে যাচ্ছিল আর কি। তারপর আমরা মনের দুঃখে সবাই মিলে আমরা 1 কাপ করে লেবু চা খাই। তো লেবু চাটা সমুদ্রের পাড়ে বসে বসে খাওয়ার মজাই আলাদা। তারপরে আর কি, তারপরে যদি ভাই এখানে বাং বকছে। তো গাইস আমরা এখন এখানে বসে বসে আড্ডা মারিতেছি। পাপড়ি চাট কিনে না খাবো, দই ফুচকা পাপড়ি হ্যাঁ, চাট পাপড়ি চাট কিনে আনো, ওখানে দাদা ভাই পাপড়ি চাট কিনতে যাচ্ছে। খুব সুন্দর পাপড়ি চাট বানায়, জান নিয়ে আয়, খুব ভালো খেতে। তো ওখানে যাচ্ছে খাবার আনতে। এখানে কি করছো? হ্যালো গাইস। হ্যালো গাইস। তারপর আর কি দেখলে আড্ডা ফাড্ডা মারার পর আমরা উঠে এদিকে একটু ঘুরতে এলাম আর কি। তো এখানে দেখো অনেক কিছু দোকান ছিল খাবারের টাবারের সি ফুডের। তো আমরা আর কিছু খাইনি, আমরা এগুলো স্কিপ করে গেছি, যেহেতু আমরা মানে দুপুর অনেক বাদে লেটে লাঞ্চ করেছিলাম ওই জন্য। তারপর এখানে টুকটাক তো খেয়েইছি, দেখতেই পেলে তোমরা। তারপর আর কি, তারপর বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে যেতে হবে। তো তার জন্য আমরা কিছু জিনিস শপিং করি। বোতল যদি একটু কাপড় থাকে সেসব জিনিসপত্র নিয়ে যাবে। বাহ, কাকু ঠিক বলে দিয়েছে। নিবি তো নাকি? কিরে এই টিভিটা নেবো। সুন্দর ছেলে আমাদের ব্যাগ চুজ করতে পেরে গেছে। ছেলে আমাদের ব্যাগ চুজ করতে পেরে গেছে, বাদ দাও, ছেলের এবার বিয়ে দিয়ে দিতে হবে একটা। তারপরে আর কি, তারপরে যথারীতি এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়। কেনাকাটা কমপ্লিট হওয়ার পর এখানে বার্গেনিং শুরু হয়। তো যাই হোক, বার্গেনিং করতে আমার দিভাই খুব ভালো পারে। তো দরকার পড়লে নিয়ে যাও কোথাও বার্গেনিং করতে গেলে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জাস্ট বোর লাগছিল, এদেরকে কখন থেকে বলছি ভাই চ, আর বার্গেনিং করতে হবে না, চ। তো তারপরে দেখো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, তার মধ্যে থেকে বাড়ির জন্য আরও কিছু জিনিস নিয়েছিলাম এখান থেকে। তো এখানে অনেক রকমের দোকান আছে, পার্টিকুলার যে একটা দোকানই নিতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ অবশ্যই যারা একটু বয়স্ক, যাদেরকে দেখলে একটু মায়া লাগে, তো তাদের কাছ থেকে অবশ্যই নিও জিনিসপত্র। তারপরে দেখো আমরা আবার সি বিচের সামনে আসি, সি বিচের সামনে এসে আবার বসি। তো এখানে দেখো দাদাভাইকে একটা ব্যান্ড পরে দিয়েছিলাম, কি সুন্দর কুচি লাগছিল দেখতে। তারপরে আর কি, তারপরে যারা সিঙ্গেল মানুষ তাদেরকে তো জানোই, আর আমরা সবাই গেছি সিঙ্গেল একদম। তো
তো ওখানে গিয়ে বিচের ধারে বসতে একটু মনটা সত্যিই খুব ভালো লাগলো। তো তারপরে আর কি তারপরে চাঁদা মামা উঁকি মারছিল আমাদের দিকে আবার, তো খুবই ভালো লাগছিল আর কি। আমরা ঢেউ দেখতে দেখতে চলো এবার বাড়ির পথে যাওয়া যাক, বাড়ি মানে কি হোটেলের দিকে যাওয়া যাক। তো আর কি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, এটা ছিল আমাদের পার্ট 2 ভিডিও, এরপর আসছে পার্ট 3, তো প্লিজ কেউ দেখতে ভুলো না। তো চলো, স্টে টিউন গাইস, গুড নাইট।